জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিতে কাটাও, ভালো কিছু করে ও ভালো কিছু চেয়ে কাটাও। কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না, তোমার জীবন থেকে একটি দিনও ঢলে যায়। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা দিনে, নতুন একটা শুভ সূচনা থেকে শুরু করে। তো আজকে আমরা কোথায় গিয়েছি এবং কোথায় ঘুরতে গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং ঘুরতে যেয়ে কী করলাম সব কিছু ডিটেলসে থাকবে। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য দুটো পার্টে ভাগ করেছি। আজকে দেখবেন প্রথম পার্ট আর কালকে দেখবেন সেকেন্ড পার্ট। তো লেট স্টার্ট। এই যে দেখুন, আমরা কিন্তু আজকে এসেছি জাহানারা ক্যান্টনমেন্ট ও শিশু পার্ক চিড়িয়াখানা। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। আসলে আমরা স্থানীয় নামে গিলেতলা বলেই কিন্তু সবাই চিনি। তো আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। বাচ্চাদের নিয়ে আসলে অনেক দিন ধরেই ঘোরাফেরা খুব কমই হচ্ছে। তো ভাবলাম এই শীতের মৌসুমে কিন্তু ঘোরার একটা পারফেক্ট টাইম। তো সেজন্যই আমরা সবাই বেরিয়ে পড়লাম। দুপুরে কিন্তু আসলে হঠাৎ করে প্ল্যানটা হলো, যার জন্য দুপুরে কিন্তু রান্নাও করি নাই। তো দুপুরে একটা হোটেলে খেয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো হোটেল থেকে খেয়ে তারপর আমরা সবাই মিলে চলে আসলাম এই যে দেখুন জাহানারাবাদ ক্যান্টনমেন্ট গিলেতলায়। তো এখানে এসে আমরা সবাই মিলে আজকে আর শিশু পার্কে ঢুকিনি, কারণ শিশু পার্কে অলরেডি আগে একবার যাওয়া হয়েছে এবং সেটার একটা ভিডিও আমার ইতিমধ্যে চ্যানেলে আছে। তো আজকে চিড়িয়াখানায় যাব, কারণ বাচ্চারা অনেক দিন পশু পাখি দেখে না, বা বাচ্চারা কিন্তু এই পশু পাখি থেকে মানে তাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমাদের দেশে কী কী প্রজাতির পশু পাখি পাওয়া যায় বা কোন পশুর কী নাম, সেটা কিন্তু অনেক বাচ্চারাই জানে না। ও যার জন্য চলে আসলাম বাচ্চাদের নিয়ে, বাচ্চাদেরকে কিছুটা হলেও বিনোদন এবং কিছুটা হলেও শিক্ষা দেওয়ার জন্য। কিছুটা শিক্ষা, আসলে সব শিক্ষা কিন্তু পাঠ্যপুস্তকের মাধ্যমে হয় না, কিছুটা শিক্ষা কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং বিভিন্ন জায়গা দর্শনের মাধ্যমে কিন্তু হয়। তো আসলে বাচ্চাদের সাথে আমাদের দেশের বা দেশি প্রজাতি বা বাইরের প্রজাতির বিভিন্ন জীবজন্তুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কিন্তু বাচ্চাদের নিয়ে আসলাম চিড়িয়াখানা। তো প্রথমেই ওরা একটা দোলনা পেয়ে দুই ভাই বোনের দোলনায় উঠেছে। প্রথমে আমার মেয়ে, তারপর তাকে দেখে তার ভাইও উঠবে। তো বাচ্চাদের যা কাজ তো সেটাই তো বাচ্চারা করবে। আর এই যে দেখুন, আমি কিন্তু আপনাদের সাথে ঘুরে ফিরে একটু দেখাচ্ছিলাম, যতটুকু পারছিলাম ততটুকু। আর বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার আসলে এক্সট্রা কোনো সময় বা প্রয়োজন হয় না, কারণ বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য কিন্তু অনেক বেশি ছুটিরও প্রয়োজন হয় না, কারণ এমনিই বাচ্চাদের সপ্তাহে কিন্তু একটা উইকেন্ড থাকে। তো সেরকম একটা দিনে কিন্তু চলে আসা যায়। তো আমরাও আসলে সেরকমই একটা দিনেই চলে এসেছি ঘুরতে। তো বাচ্চাদের সাথে নিয়ে কিছুটা বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য এবং প্রকৃতি পরিবেশের কাছ থেকে ওদেরকে দেখানোর জন্য, যার জন্য এই যে দেখুন আমার বাচ্চারা কিন্তু অনেক এনজয় করেছে। তো আসলে জানি না কতটুকু ভিডিওতে বোঝাতে পারতেছি, কিন্তু বাচ্চারা আসলে অনেক মজা করেছে, অনেক খুশি আনন্দ, তারা অনেক আনন্দ পেয়েছে। তো তাদের খুশি কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ বাচ্চারা খুশি থাকলে কিন্তু মা বাবা অলরেডি সবসময় খুশি থাকে। তো আপনাদের ভাইয়ার জন্য ভিডিও করার একটু জটিলতা ছিল, তারপরেও চেষ্টা করেছি, যতটা পেরেছি করেছি। আর এইখানে যে আমাদের সাথে কত মজার এবং একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই বানরগুলো কিন্তু অনেক কিউট, সব থেকে বেশি কিউট দেখেন এই যে এই চুটকে বান্দরটা, এই বানরটা কিন্তু এত বেশি, খালি খালি তো বলে না, মানুষ যখন দুষ্টামি করে তখন কিন্তু বলে বাদর। তো এর কারণেই কিন্তু বলে, কারণ এইটা দেখেন একটা জায়গার জন্য, একটা সেকেন্ডের জন্য একটু স্থির থাকতেছে না, ও যে কী করবে ও নিজেই জানে না। আর এই যে দেখুন মদন টাক, আর এই যে ওর দুষ্টুমি কি দেখবো বলেন, অন্য কোনো প্রাণীকে দেখার কোনো সুযোগই পাই নাই, ওকেই দেখতে দেখতে ব্যস্ত আমরা। ওর এত দুষ্টামি আর এত কিউট, আসলে ক্যামেরায় ওকে অনেক বড় দেখা যাচ্ছে, কিন্তু ও কিন্তু অনেক ছোট। এই যে ছোট ছোট ফাঁকা দেখতেছেন, ও এর ভেতর থেকেই বের হয়ে আসতেছে বাইরে, আবার এর ভেতর থেকেই কিন্তু ও ভিতরে ঢুকতেছে। এত রকমের ছোট কিন্তু ও, আর এত দুষ্টামি করতেছে, কিভাবে যে এই ফাঁকা দিয়ে ও বের হচ্ছে, কিভাবে ঢুকতেছে, সেটাই কিন্তু একটা চিন্তার বিষয়। তো এক জায়গায় কিন্তু আমি এটাকে ডিটেলসে ভিডিও করতে পেরেছিলাম যে ও আসলে কিভাবে ঢুকতেছে আর কিভাবে বের হচ্ছে।
তো অবশ্যই আপনারা দেখুন, যদি সেটা দেখতে চান তাহলে কিন্তু পুরোটা দেখতে হবে, কারণ কোন জায়গায় যে আছে সেটা তো আমি নিজেও জানি না। আর এই মদনটা একটা ওর দুষ্টামি দেখে ও কিন্তু চুপচাপই বসে আছে, কি আর বলবো। আর ও কিন্তু একটা জায়গায়ও স্থির নাই। তো এ আসলে আপনার ভাইয়ার সাথেও কিন্তু একটা ইনসিডেন্ট ঘটিয়েছে, সেটাও আপনারা দেখতে পারবেন। মানে কি বলবো, এত রকমের ফাজিল দেখেন কি করে। আর প্রত্যেকটা মানুষের এন্টারটেনমেন্ট শুধু ও একাই করেছে, মানে প্রত্যেকটা মানুষের এক্সট্রা করে এন্টারটেনমেন্ট দরকার হয়নি, ও একাই সবার এন্টারটেনমেন্ট হয়েছে। আর এই যে দেখুন, ও কিন্তু এইখান থেকে এখন ওঠার জন্য চেষ্টা করতেছে যে ও কোথা থেকে ঢুকবে। তো এভাবে করতে করতে ও কিন্তু কোন ফাঁকা দিয়ে কিন্তু সত্যিই ও ঢুকে গিয়েছিল, মানে এতটা। আর এটা কি বলেন তো, আপনারা জানেন এটার নাম? এটা হচ্ছে ভোঁদড়। আমরা বলি না ও ভোঁদড় ফিরে যা, ওকার নাচন দেখে যা, এই সেই ভোঁদড়। আর আমার মেয়ে কিন্তু কবিতা আবৃত্তি করে করে প্রত্যেকটা হচ্ছে প্রাণীকে এনজয় করে করে দেখতেছিল। মানে ওরা যে কত খুশি ছিল, ওদের খুশিটাই কিন্তু অনেক বড়। আর ওরা কিন্তু হচ্ছে অনেকটাই ঘুরেছে, মানে ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারতেছে না, এক জায়গায় বসেছে, মানে তারপরেও ওদের ক্লান্তি নাই, আবার উঠে যে মানে আরেক জায়গায় চলে যাচ্ছে দেখতে। আর বিশেষ করে পিচ্চি বাঁদরটার পেছন থেকে তো ওরা একটুও মানে সরে নাই, মানে বারবার শুধু এসে এসে বাঁদরটাকেই দেখতেছে। আর আমার ছেলে দেখেন কি যে খুশি। তো এখানে কি আর বলবো, মানে এখানে ভয়েস ওভার না দিয়ে যদি ভয়েসটা শোনাতে পারতাম তাহলে আসলে ভালোই লাগতো। মানে বাচ্চারা কিন্তু অনেক রকম কথা বলেছে, কিন্তু আসলে শোনানো যাচ্ছে না। এখানে প্রচুর রকমের হচ্ছে গান বাজতেছিল, তারপর হচ্ছে আপনাদের ভাইয়াও ছিল, মাঝে মাঝে বকা দিচ্ছিল আমাকে, কি শুরু করেছে, এত ভিডিও করার দরকার কি আছে, করার কি আছে, মানে এরকমই, মানে পুরুষ মানুষ যেমন হয় তো সেরকমই। আর এই যে দেখুন, আমরা কিন্তু এক একটা করে প্রত্যেকটা জায়গায় দেখতেছিলাম। আমার মেয়ে কিন্তু আগেও এসেছে, ছেলেও আগে এসেছে, কিন্তু ছেলে তখন কিন্তু কিছুই বুঝতো না, বা মেয়েও সেইভাবে বোঝে নাই, যার জন্য ওদেরকে আবারও দেখানোর জন্য হচ্ছে নিয়ে আসলাম। আর এইগুলাকে ওদের সাথে পরিচয় করায় দিচ্ছিলাম, যে কোনটা কি নাম পড়ে পড়ে ওদেরকে বোঝায় দিচ্ছিলাম যে দেখো, আর এটা হচ্ছে প্যাঁচা। তো আসলে কি বলবো, এত এত প্রাণী, এত এত মানে জিনিস, এত এত পশু পাখি, ওরা দেখে যে কি খুশি, মানে যা বলার মতো না। আর এটা দেখেন ছবি তোলার মতো একটা স্পট। তো এখানে আমার বাচ্চাদেরকে দাঁড় করিয়ে আমরা একটু ছবি তুলিয়েছিলাম। আর এই যে দেখুন, আমার মেয়ের স্টাইল কি ছবি তোলার। আর আমার ছেলে তো ক্যাপের জন্য তার চেহারাই ভালোভাবে দেখা যাচ্ছে না, সে তার পাপার মতো শুধু ক্যাপ ক্যাপ। তার পাপাকেও দেখবেন আপনারা সবসময় যে একটা ক্যাপ মাথায় থাকেই। তো আমার ছেলেও কিন্তু তার পাপার মতো একটা ক্যাপ নিয়েই, মানে সে রাত্রে যখন ঘুমায় তখনও কিন্তু তার ক্যাপটা বালিশের নিচে রেখে সে ঘুমায়। মানে কি বলবো বলেন, একদম পাপার ডুপ্লিকেট হয়েছে, মানে পাপার মতো তারও একটা ক্যাপ লাগবে। কিন্তু তার পাপা অবশ্য বালিশের তলে নিয়ে কিন্তু ঘুমায় না ক্যাপটা, কিন্তু সে স্পেশালি তার ক্যাপটাকে 1 সেকেন্ডের জন্য চোখে মানে আড়াল হতে দিতে চায় না, তার জন্য সে কিন্তু বালিশের নিচে নিয়েও ঘুমায়। আর এটা দেখেন ইমু। তো আসলে এটাই হচ্ছে বাচ্চাদের, দেখেন বাচ্চারা কিন্তু এক একটা জিনিস জানে না, এ থেকে কিন্তু অনেক কিছুই জানতে পারে। কারণ চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক জীবজন্তুকে কিন্তু কাছ থেকে দেখতেও পারে, এবং তাদের নাম এবং তাদের আকার আকৃতি সব কিছুই কিন্তু ওরা জানতে পারে। আর এখানে এই ভাল্লুকগুলা দেখেন, মানে ওই দুইটা মারামারি করতেছে আর এইটা একা একা গোড়োগড়ি করতেছে, মানে কি আর বলবো, মানে ওদের যা কাজ ওরা তো সেগুলোই করবে। সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর ওই দুইটা কিছুক্ষণ পরপরই শুধু খুনসুটি লেগেই আছে ওদের, মানে ওরে ওরে কামড়া কামড়ি কি অবস্থা। আর এখানে মানে ওদের দেখে এনজয় করতেছে, এই হচ্ছে কাজ। মানে ওই যে বাচ্চাদের যেরকম দেখেন না, যে কিছু দল হচ্ছে ঝগড়া করে, কিছু দল চুপচাপ বসে থাকে, কিছু দল হচ্ছে মিলেমিশে থাকে, তো সেরকম পশু পাখিদের মধ্যেও কিন্তু সেই একই। তো এখানে কিন্তু আমরা সবাই হচ্ছে গিয়েছিলাম ঘুরতে এবং অনেক বেশি মজা করতে, তো সেটাই কিন্তু পারফেক্টভাবে করে এসেছি। আর আপনাদের সাথেও এটা শেয়ার করার ইচ্ছা ছিল, যার জন্য শেয়ার করার জন্য কিন্তু এরকম একটা ভিডিও নিয়ে এসেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা, তো কেমন লেগেছে ভিডিওটা বা পুরোটা দেখার পরে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর এই দেখেন, এই বাঘটাকে আগেরবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এত বড় দেখায়নি, আর এবার কিন্তু বাঘটা অনেক বড়। বাঘটাকে কিন্তু আসলে খুব ভয় লাগে, সবারই কিন্তু কম বেশি বাঘটাকে কিন্তু ভয় পায়, যার জন্য আমি বাঘটাকে কিন্তু অনেক মানে দূর থেকে ভিডিও করতেছিলাম, মানে ও যদি হুঁ করে চলে আসে তখন আমরা কি করব এরকম। আর সবাই কিন্তু বাঘটাকে দেখতেছিল, তো বলতেছিল ওঠো ওঠো ওঠো, বাঘটা কিন্তু কোনোভাবেই উঠতেছিল না। আর এখানে দেখেন 3টা ডিম,
একটা হচ্ছে মদন টাকের ডিম, একটা উট পাখির ডিম, একটা ইমুর ডিম। আমরা আসলে কিন্তু পশু পাখি হচ্ছে গুলাকে কিন্তু অনেকেই চিনি বা অনেকেই দেখেছি, কিন্তু ডিমগুলোকে কিন্তু দেখি নাই। আমিও কিন্তু স্পেশালি হচ্ছে সবসময় শুনেছি এর ডিমগুলার কথা, কিন্তু এই যে আজকেই কিন্তু দেখলাম। আর ওরা কাচের মধ্যে ডিমগুলোকে সংরক্ষণ করে রেখেছে যাতে হচ্ছে দর্শনার্থীরা এই ডিমগুলো দেখতে পারে তার জন্য। তো এটা আসলে অনেক ভালো লেগেছে আমার কাছে, কারণ ডিমগুলো আসলে আমাদের দেখা সম্ভব হতো না যদি তারা এভাবে একটা প্রদর্শনীর মতো করে না রাখতো। আর ডিমগুলো দেখার পরে দেখেন আমরা কিন্তু হরিণ দেখতে চলে এসেছি, আর এখানে কিন্তু অনেকগুলো হরিণ। আর এই হরিণগুলা যে কি কিউট, আমার ছেলে কিন্তু খুব হরিণ পছন্দ করেছে, মানে সে শুধু হরিণের কাছে যাবে, কিন্তু সে কিন্তু পাতা খাওয়াবে না। সবাই কিন্তু কম বেশি হরিণকে পাতা খাইয়েছে, আমার মেয়ে খাইয়েছে, আপনাদের ভাইয়া খাইয়েছে, কিন্তু আমার ছেলে মানে এত সাহস করার পরেও একবারও কিন্তু পারলো না খাওয়াতে। আর এটা কিন্তু আমার ছেলে ওকে দেখতেছিল অপলক দৃষ্টিতে, তো যার জন্য হরিণটাও কিন্তু আমার ছেলেকে এসে দেখতেছে। আর এই যে দেখুন আপনাদের ভাই কিন্তু এখানে পাতা খাওয়াচ্ছিল হরিণটাকে, আমার মেয়েও কিন্তু দিয়েছে। আমার ছেলে কয়েকবার ভেবেছে দিবে, কিন্তু আসলে দিতে পারেনি। আর এই বাচ্চাগুলো দেখেন, মানে ওরা হরিণকে পাতা না খাইয়ে হরিণের নাকে হচ্ছে খোঁচা দিচ্ছিল। কি আর বলবো বলেন, বাচ্চাদের দেখেন সাহসের লেভেল চেক করেন যে তারা আসলে কতটা মানে সাহসী, যা আমরা হয়তোবা এত ছোট বয়সে এত সাহস ছিল না আমাদের মধ্যে, যা ওদের মধ্যে এখনই বিদ্যমান। আর এটাই কিন্তু ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই কালকের ভিডিওটা দেখবেন সবাই।